একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, আর এই সুবহানাল্লাহ যে কি দাম, এই সুবহানাল্লাহর যে কি ওজন, হ্যাঁ কিছুক্ষণ পরে আমনে ভাই ভাই সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছো? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাদশাহী করতেন, তো উনার যে এখন বর্তমান বাদশার জন্য কি লাগে, বিভিন্ন জায়গায় গেলে হেলিকপ্টার নাইলে বিমানে যায়, কি কিনা কয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা বিমান ছিল যার নাম তখতে সুলাইমান। এই বিমানটা চলতে গেলে কোনো ফুয়েলের দরকার পড়তো না, কোনো তেলের প্রয়োজন পড়তো না, তেল ছাড়া চলতো বিমান। এমন একটা বিমান যেই বিমানে ওইটা যদি ইশারা করতো, ইশারা করলেই ইঙ্গিত করলেই বিমান চলে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার বিমান চালাইতে গেলে পাইলট লাগে, ড্রাইভার লাগে, আবার পাইলটের অনেক প্রশিক্ষণ দিয়া বানান লাগে, ঠিক কিনা কন? পাইলট ছাড়া বিমান চলে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বিমানের কোনো পাইলট ছিল না। পাইলট লাগে, পাইলট ছাড়াই বিমান চলে। দুনিয়ার বিমানের ইঞ্জিন লাগে, পাকা লাগে, কত কিছু লাগে, কিন্তু সুলাইমান নবীর বিমানের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না। বলতে পারেন তাহলে সেই বিমানটা কি ছোট ছিল? না না, বিমানটা ছোট ছিল না, বিমানটাও ছিল অনেক বড়। কতটুকু বড়? একটা রাজত্ব চালাইতে অনেক পদের লোক লাগে, লাগে কিনা কই? শিক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আরো কত জাতের মন্ত্রী লাগে না? কি কই? সুলাইমান নবীরও এরকম ভাবে মন্ত্রীরা থাকতো। উজির নাজির সহ সকল মন্ত্রী সহ এই তখতে সুলাইমানের মধ্যে সুলাইমান নবীর সেই বিমানের মধ্যে আরোহণ করত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কি পুরা বড় মনে হলো? অনেক বড় না? বলতে গেলে সংসদ ভবন সিজুনি, তো সংসদ ভবন, পুরা সংসদ ভবন নিয়া সুলাইমান আলাইহিস সালামের সেই বিমান চলতো। সুবহানাল্লাহ। এই বিমানের মধ্যে বসে, এই তখতে সুলাইমানের মধ্যে বসে থেকে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত বিচার কার্য পরিচালনা করতে। তাইলে কি শুরু মনে করো না? কি কই? এই তখতে সুলাইমান আলাইহিস সালাম যখন সেই তখতে সুলাইমান নিয়া আকাশে উড়াল দিছে, বাতাসকে যেদিকে ইঙ্গিত করে, যেদিকে বলে সেদিকেই নিয়ে যায়। এমন একটা যন্ত্র, মনে করেন আপনি আমাদের ওই জমিতে কাজ করতেছেন, কাজ করার সময় যদি এমন একটা যন্ত্র দেখেন তাইলে আশ্চর্য হইবেন কিনা কন? আশ্চর্য হইতেন না? অনেক কৃষক মানুষ আছে, কৃষক মানুষের কাছে যদি ড্রোন চিনুন নেই, যে রিমোট কন্ট্রোল দিয়া আপনি এই বিভিন্ন জায়গার মধ্যে ক্যামেরা ফিট করে ভিডিও করে, চিনুন নি? এখন এক কৃষক বেটার যদি সর্বপ্রথম এই ড্রোন দেখে, দেখার পরে বেটা আশ্চর্য হইব কিনা বলে, এরপরে যদি দেখে ড্রোন বেটা নিজের দিকে আয়ে, তাহলে বেটা দৌড় দিব কিনা কই? বেটা এমন দৌড় দিব কইলে হইলা কই বেটা কি তারে এই যন্ত্র করতে আইয়ে, এরপরে দেখবো যে নিজের দিকে আইয়ে, এরপরে যখন কিন্তু বেটা রেখে বইরা যাইতেছে, বেটা দিব দৌড়, বেটা কেড়ে দৌড় বার করবে বলে না জানে আমরা ইলায়া বসি, কারণ হে তোর মানে না, এটা কিটা কি কই দৌড় দিব নি। এরকম ভাবে একজন লোক যখন কৃষি কাজ করতেছে,
আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংসদ ভবন নামক তখতে সুলেমান যখন আকাশের উপর দিয়া যাইতেছে, এই দৃশ্য দেখে এই লোকটা সজোরে সুবহানাল্লাহ বলে ফেলল। এই লোকটা যখন আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দেখে সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলার পরে এই লোকটা ছায়া দেহে এই লোকের দিকে এই বিমান কি করতেছে, ল্যান্ড করতেছে। দুনিয়ার বিমান ল্যান্ড করলে বিমান বন্দর লাগে ঠিক কি না কই, হ্যাঁ এয়ারপোর্ট লাগে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিমান ল্যান্ড করলে কোনো এয়ারপোর্টের দরকার নাই, যেখানে মনে চাই সেখানে ল্যান্ড করতে পারে, ঠিক কি না কোন? এই লোকটা যখন দেখলো তার দিকে আইসা লাইফা যাইতেছে, বেটা তো ডরে মনে করুন কাউরি শুরু করে দিস, বেটা কি করতেছে, কাঁপতেছে, না জানি কি অপরাধ আমি করলাম। যখন সুলাইমান আলাইহিস সালাম সেই তখতে সুলেমান থেকে লামছে, লাইমা যখন বেটার দিকে আইছে, আয়া কইতাছে কেডা সুবহানাল্লাহ কইছে, বেটা ডরে কই হুজুর মাফ কইরা দিন হুজুর, আমি কইছি, মাফ কইরা দিন হুজুর, আমি কইছি, মনে হয় আমার সুবহানাল্লাহ শিক্ষার মেরে কইছি, আমার এই শিক্ষারের কারণে মনে হয় এটা চলতে একটু সমস্যা হইছে, অপরাধ মনে বড় ধরনের কইরা লাইছি, হুজুর মাফ কইরা দিন, আমিই কইছিলাম, ভুল হয়ে গেছে গা, আর কইতাম না, আমারে মাফ কইরা দিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, না সুবহানাল্লাহ বলার কারণে তোমার কি হয় নাই, অপরাধ হয় নাই, বরং তুমি সুবহানাল্লাহ বলার কারণে, তুমি আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করতেছে, সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াযকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে স্মরণ করো, যখন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি, যখন তোমরা আমার প্রশংসা করো কোন মজলিসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মজলিস থেকে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই যে তাকওয়া জামে মসজিদে বৈশা সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আপনার নাম নিয়া নিয়া সুবহানাল্লাহ, আপনার নাম নিয়া নিয়া প্রশংসা, আপনার নামে। আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আপনি জানেন কি আপনার সুবহানাল্লাহর কত দাম? ওই যে দেখতেছেন আমার তখতে সুলাইমান, যেটা দেখে আপনি কি হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছেন, আমার এই সংসদ ভবন যদি এক পাল্লায় রাখি, আর এক পাল্লায় যদি তুমি তোমার সুবহানাল্লাহ রাখি, তোমার সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ।